হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজকের পর্বে থাকবে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 সংখ্যা 1 থেকে 10। তো আমরা আজকে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার পরিচিতি শিখব, গণনা শিখব। তো চলো ভিডিও শুরু করা যাক। সংখ্যা 1 থেকে 10, চেনা ও পড়া। 1, 2, 3, 4, 5। আমরা এই সংখ্যাগুলা আশা করি সবাই পারি। 1, 2 সংখ্যাগুলো আমরা সবাই চিনি। এদিকে দেখো কি বলছে, ছবি গণনা করি আর এখানে সংখ্যা চিনে পড়ি। তাহলে এখানে দেখো একটা গড় দেখতে পাচ্ছি আমরা। এখানে কয়টা গড় আছে? একটা গড়। এই যে দেখো এখানে একটা বক্স আকারে এঁকে দিছে, তার মানে এখানে যেহেতু একটা গড় তার মানে এখানে একটা বক্স আছে। 1 আমরা কিভাবে লিখি? এভাবে 1 লিখি। আর এখানে বানান করে দেয়া আছে ই ক 1, ই ক 1। এখানে দেখো আমরা এই ছবিটাতে দেখো আমরা পেয়ারা দেখতে পাচ্ছি। এটা পেয়ারা, দুইটা পেয়ারা দেখা যাচ্ছে, তার মানে 2। এখানে দেখো দুইটা বক্স 2, এভাবে আমরা 2 লিখি। 2 বানান করে লিখলে হয় দ রস্যকার দু রস্যই 2, দ রস্যকার দু রস্যই 2। তারপর এখানে দেখো 1, 2, 3, তিনটা আনারস, তিনটা আনারস। এখানে বক্স কয়টা আছে? 1, 2, 3, তিনটা বক্স আছে। এর জন্য তিনটা আনারস, এর জন্য তিনটা বক্স। আমরা 3 সংখ্যায় লিখলে এভাবে 3 লেখে, আর বানান করে লিখলে ত রস্যিকার দন্তন্য 3। তাহলে বক্স আকারে বক্স কয়টা হবে? তারপর এখানে দেখো এটা বলে ডালিম বা আনার। কয়টা আছে দেখো? 1, 2, 3, 4, চারটা ডালিম। এর জন্য কয়টা বক্স? 4টা বক্স। কয়টা বক্স? 4টা। 4 আমরা কিভাবে লিখি? সংখ্যায় লিখলে হচ্ছে এভাবে, আর বানান করে লিখলে 4 ছোয়াকাছা র 4। তারপরে দেখো এখানে গাজর দেয়া আছে। গাজর 1, 2, 3, 4, 5, 5টা গাজর। এর জন্য এখানে হবে 5টা বক্স, তাই না? 1, 2, 3, 4, 5। কয়টা বক্স? 5টা বক্স। আর সংখ্যায় আমরা 5 লিখি এভাবে, এটাকে বানান করে লিখলে হবে প চন্দ্রবিন্দু আকার ছ 5। তারপর দেখো আমরা ছবি গণনা করে সংখ্যার সাথে টেনে মিল করি, একটি করে দেখানো হলো। এখানে আমরা এর আগেও এরকম শিখেছি মিল করা ছবির সাথে সংখ্যার সাথে। একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছে। এখানে দেখো প্রথমে ছবি আছে 3টা খরগোশের ছবি, 1, 2, 3, 3টা খরগোশের ছবি। এখানে সংখ্যাগুলো তো আমরা চিনে ফেললাম, 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা শিখে ফেললাম। তাহলে এটা হচ্ছে 1, এটা 3, তারপরে আছে 2, 5, 4, এরকম করে আছে। তারপর এখানে আমরা এতক্ষণ বক্স আকারে শিখলাম। 1 হলে একটা বক্স, 2 হলে 2টা বক্স, 3 হলে 3টা বক্স, এরকম করে। তাহলে আমাদের ছবির সাথে, ছবির সংখ্যার সাথে আমাদের এর সংখ্যা মিলাতে হবে, তারপর বক্সের সংখ্যা মিলাতে হবে। এখানে দেখো একটা তারা দেখিয়ে দিয়েছে। এখানে 3টা খরগোশের ছবি দিয়ে আছে 3, তার মানে সংখ্যা 3 এর সাথে মিলাতে হবে প্রথমে। তাহলে 3 এর সাথে খরগোশের ছবিটা মিলালো। তারপর এদিকে দেখো যেহেতু বক্স দেয়া আছে, 3টা বক্স কোথায় দেয়া আছে এটা দেখতে হবে। এই যে এখানে 3টা বক্সের ছবি দেয়া আছে, এখানে দাগ দিতে হবে। তার মানে 2 বার দাগ টানতে হবে। একটা দেখিয়ে দিল, তারপর আমরা পরের গুলা করছি। এদিকে দেখো বিড়ালের ছবি। কয়টা বিড়াল আছে এখানে? 1, 2, 3, 4, 5, 5টা বিড়ালের ছবি। তাহলে 5 কোথায় আছে আমাদের দেখতে হবে। এই যে এটা হচ্ছে 5, তার মানে আমাদেরকে এখানে দাগ টানতে হবে।
5-এর সাথে আমরা আগে দাগ টেনে নিব। এই যে দাগ টেনে নিলাম, তারপর 5 এখানে বক্স দেখতে হবে, 5টা বক্স কোথায় আঁকা আছে, এখানে হচ্ছে 1 2 3 4 5, এইখানে 5টা বক্স আছে, তার মানে এটার সাথে 5 সংখ্যার আবার দাগ টানতে হবে। এই যে দাগ টেনে দিলাম, হয়ে গেল। তারপর আসো এই যে বাঘের ছবি দিয়ে আছে, বাঘ কয়টা, এখানে একটা, এক কোথায় আছে, এই যে এই এক সংখ্যা, তাহলে ছবির সাথে সংখ্যা আমরা আগে মিল করব। আমরা দাগ টেনে দিলাম, এই তো দাগ টেনে দিলাম। এবার এদিকে দেখো বক্স আকারে এক কোনটা, এই যে এটা এক, এখানে আমরা আবার দাগ টেনে দেব। তাহলে সংখ্যার সাথে ছবির আগে একটা দাগ টানা হবে, তারপর সংখ্যার সাথে বক্স মিলানো বক্সের একটা দাগ টানা হবে। তারপরে আসো ভাগের পরে আসলো ঘোড়ার ছবি। এখানে কয়টা ঘোড়া, 1 2 3 4, 4টা ঘোড়া, 4টা ঘোড়া, 4টা ঘোড়ার ছবির সাথে আমরা সংখ্যা 4 মিলাবো। এখানে 4 দেখতে পাচ্ছি আমরা, এইখানে আছে 4, আমরা 4 মিলিয়ে দেই। এই যে 4 মিলিয়ে দিলাম। এদিকে দেখো 4 কোথায় আছে, 4টা বক্স, এই যে এখানে 4টা বক্স, 1 2 3 4, এখানে আবার আমাদেরকে মিলাতে হবে, এখান থেকে ধরে এখানে মিলিয়ে দিলাম। এই তো। তারপর হচ্ছে এখানে 2টা নৌকার ছবি দেয়া আছে, তাহলে 2 কোথায় আছে আমাদের দেখতে হবে, এই যে এখানে 2 সংখ্যা লেখা আছে, তাহলে ছবির দুইটা ছবির সাথে আমাদের এখানে 2 সংখ্যাটা টেনে মিল করে দিতে হবে। এই যে টেনে দিলাম। তারপর সংখ্যার সাথে আমাদের দেখতে হবে যে বক্স মিল আছে কোথায়, এই যে এখানে 1 2, তার মানে আমাদের এটা মিলাতে হবে। এই যে মিলিয়ে দিলাম। এভাবে করে তোমরা এটা মিল করা শিখে ফেলবে। তারপরে আসো সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দেই। এখানে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিতে বলছে, একটা তারা দেখিয়ে দিয়েছে। এই যে দেখো এখানে 2, এখানে কি দেয়া আছে 2, আর এই লাইনে দেখো ছবি দেয়া আছে, তাহলে 2 আমাদের 2টা ছবি মিলাতে হবে। এখানে আছে 1 2 3, তার মানে 3টা, এটা তো হবে না। এখানে আছে 1 2, হ্যাঁ এইটা হবে, কারণ এখানে আমাদের সংখ্যা 2 দিয়ে আছে, 2 মিলাতে হবে। সংখ্যার সাথে যেটা যে ছবির সংখ্যাটা মিলে যাবে সেটার নিচে দাগ হবে। তো এটা তারা দেখিয়ে দিয়েছে এভাবে। এখানে দেখো 1, তার মানে আমাদের 1 হতে হবে, ছবিটা একটা হতে হবে। এখানে দেখো 1 2, 2টা পাতা দেওয়া আছে, তার মানে এটা হবে না। 1 2 3, তার মানে এটাও হবে না। 1, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছে 1 হতে হবে। তো আমরা 1-এর সারিতে আমরা পারলাম যে একটা পাতায় এইটা এইখানে আছে, আমরা এইটার নিচে হচ্ছে দাগ দিয়ে দিব। এভাবে করে দাগ টেনে দিব। তারপর আসো 4, এখানে মার্বেল দেয়া আছে, এই 4-এর ঘরের সারিতে দেখো মার্বেলের ছবি দেয়া আছে, কোন ঘরে 4টা মার্বেলের ছবি আছে আমরা সেটা বের করতে হবে। এখানে দেখো 1 2 3 4 5, তার মানে এটা হবে না। 1 2 3 4, হ্যাঁ এই তো পেয়ে গেলাম, এই ঘরে হচ্ছে 4টা মার্বেলের ছবি, তাহলে আমরা এখানে হচ্ছে দাগ টেনে দিব। এই দাগ টেনে দিলাম। তারপরে দেখো এখানে হচ্ছে 3-এর ঘরের সারিতে হচ্ছে ঘোড়ার ছবি দেয়া আছে, দেখো এখানে 1 2 3, এই ঘরে 3টা, তার মানে প্রথমে আমরা 3 পেয়ে গেলাম। এখানে আমরা দাগ টেনে দেব, সংখ্যার সাথে ছবির সাথে মিলে গেছে সংখ্যা, এখানে আমরা দাগ টেনে দিলে হচ্ছে এটা। তারপরে আসো 5 কোথায় আছে আমাদের দেখতে হবে, এই 5-এর সারিতে আছে
কবুতরের ছবি। কোন ঘরে কবুতর 5টা আছে আমাদের সেটা দেখতে হবে। এই ঘরে দেখো 1 2 3 4, এটা হবে না। এই ঘরে দেখো 1 2 3, এটাও হবে না। এই ঘরে দেখো 1 2 3 4 5, তার মানে এটা হবে। এই সংখ্যার সাথে ছবির সংখ্যা মিলে গেল, তার মানে এটার নিচে আমাদের দাগ দিতে হবে। এই তো দাগ দিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দেই। এই ছবি গণনা করে তারা একটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই যে দেখো এখানে ছবি, 3টা কবুতরের ছবি, 3 1 2 3। তার এখানে কয়েকটা সংখ্যা দিয়ে দেয়া আছে, যেখানে 3 আছে সেখানে গোল দাগ দিয়েছে। তো এরকম করে নিচে আরও কিছু ছবি দেয়া আছে এবং সংখ্যাটা ছবির সংখ্যার সাথে মিলিয়ে এখানে সংখ্যার মধ্যে গোল চিহ্ন দিতে হবে। তারপরে এখানে দেখো একটা মোরগের ছবি দেয়া আছে। কয়টা মোরগ? একটা। এখানে দেখো পাশে কয়েকটা সংখ্যা দেয়া আছে, এখানে 1 কোনটা? এটা 1, আমরা এখানে গোল দাগ দিয়ে দেব, এই 1। তারপর এখানে হচ্ছে দেখো পাখির ছবি দেয়া আছে 1 2 3 4, 4টা পাখির ছবি দেয়া আছে। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 4 কোথায়? এই যে এটা হচ্ছে 4, গোল দাগ দিয়ে দিলাম। এখানে হচ্ছে 2টা মুরগির ছবি। এখানে পাশাপাশি 2 সংখ্যা কোনটা সেটা আমাদের দেখতে হবে। তার মানে এখানে হচ্ছে 2, আমরা পেয়ে গেলাম। তারপর এইখানে দেখো কবুতরের ছবি 1 2 3 4 5, 5টা কবুতর। এখানে 5 সংখ্যার মধ্যে আমাদের গোল দাগ দিতে হবে। এখানে 5 হচ্ছে এইটা। তো এভাবে করে তোমরা হচ্ছে গোল দাগ দিয়ে ছবির সাথে সংখ্যা মিলেবে। তারপর কয়টা ছবি আছে সেই ছবিটা গুনে সংখ্যার মধ্যে গোল দাগ দেবে। আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপর আসো গণনা, রং করা, পড়া ও লেখা। দেখো কয়টা কাজ। প্রথম গণনা করবে, তারপর রং করবে, তারপর পড়বে, তারপর লিখবে। তো প্রথম তারা একটা দেখিয়ে দিয়েছে, দেখো গণনা করা। এখানে একটা আনারসের ছবি দেওয়া আছে, তার মানে 1 সমান সংখ্যক রং করি। এখানে কিছু বৃত্ত ভরাট করতে বলছে, অর্থাৎ যতটা ছবি গুনবে ঠিক ততটা বৃত্ত তোমাকে ভরাট করতে হবে। তো এখানে ছিল 1, যার কারণে এখানে যে বৃত্ত ভরাট করার জন্য একটা ভরাট করে দিচ্ছে। আর তারপরে বলছে পড়তে, তাহলে 1 যেটা পড়লে অর্থাৎ যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটা এখানে লিখবে। 1 এটা পড়বে। তারপর পড়ার পর এখানে হচ্ছে লিখবে। এই যে দেখো এখানে লেখার জন্য তারা জায়গা দিয়ে দিচ্ছে। এই যে এখানে লিখবে, এখানে নিচে 2টা খালি ঘর দেওয়া আছে, এখানেও লিখবে। তারপর দেখো এখানে 2টা পেয়ারা আছে। আমরা এই খালি ঘরে বৃত্ত ভরাটের মধ্যে 2টা বৃত্ত ভরাট করব, 2টা বৃত্তের ঘর আমরা ভরাট করব। তারপর এখানে আমরা পড়ব হচ্ছে 2, তারপর লিখবো আমরা 2। এই যে নিচে 2টা ঘর দেয়া আছে 2, আর এখানে যে হালকা করে যে দাগ টেনে 2 লেখা আছে এটার উপরে তোমরা প্রথমে প্র্যাকটিস করার জন্য কয়েকবার হাত ঘুরাবে এই লেখাটার উপরে। এখানে হচ্ছে দেখো 3টা আপেলের ছবি দেয়া আছে 1 2 3, তার মানে এখানে আমাদের 3টা বৃত্ত ভরাট করতে হবে। এই যে এখানে 3, এটা পড়বে 3। তারপর এদিকে দেখো ঘর খালি দিয়ে আছে 3 লেখার জন্য, এখানে 3 লিখবে। প্রথমে উপরেরটার সাথে প্র্যাকটিস করবে, হাত ঘোরাবে, প্র্যাকটিস করবে। তারপর এখানে দেখো আতা ফুলের ছবি দেওয়া আছে 1 2 3 4, 4টা ছবি। এখানে আমাদের 4টা বৃত্ত ভরাট করতে হবে। তো 4টা বৃত্ত ভরাট করার পর আমরা এখানে পড়বো হচ্ছে সংখ্যা 4। তারপর এখানে লিখবো আগের গুলার মতো সেম। তারপর এখানে দেখো ডালিমের ছবি দেওয়া আছে 1 2 3 4 5, 5টা, তার মানে এখানে 5টা বৃত্ত ভরাট হবে। 5টা বৃত্ত ভরাট করে তারপর তোমরা পড়বে হচ্ছে 5, তারপর এখানে হচ্ছে লিখবে। তো আমি যেভাবে বৃত্তগুলো ভরাট করলাম তোমরা এভাবে করবে না,
তোমরা একটু সুন্দর করে করবে। আমি তো এভাবে করাতে সুন্দর হয় নাই, হাত দিয়ে করছি। তো তোমরা পেন্সিল দিয়ে যখন আঁকবে তখন সুন্দর করে বৃত্তটা ভরাট করবে, যাতে বাহিরে কালি না যায়, ওইভাবে করবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো, ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি, একটি করে দেখানো হলো। এই যে দেখো, এখানে হচ্ছে প্রথম তোমরা ছবি গণনা করবে, তারপর খালি ঘরে এই সংখ্যাটা লিখবে। এখানে খালি ঘর দেয়া থাকবে, নিচে খালি ঘরে সংখ্যাটা লিখবে। কয়টা ছবি পড়লে ওই ছবি সংখ্যাটা এখানে নিচে লিখবে। তো এখানে প্রথম একটা উদাহরণ হিসেবে দেয়া আছে। দেখো, এখানে একটা হাতের ছবি, তার মানে 1, এই ঘরটাতে 1 লেখা আছে। এরকম করে বাকিগুলো আমরা করব। এই যে দেখো, এখানে 3টা ছাগল, 1 2 3, তার মানে আমরা এই ঘরে কত লিখব? 3। তারপর এখানে দেখো গরুর ছবি দেওয়া আছে 1 2, 2টা গরু, আমরা এই ঘরে কত লিখব? 2। তারপর দেখো এখানে আছে ফুলের ছবি, সূর্যমুখী ফুল, 1 2 3, তার মানে আমরা এই ঘরে লিখব 3। তারপর এখানে দেখো কয়টা ছবি দেওয়া আছে? এখানে 1 2 3 4 5, তার মানে এখানে আমরা লিখব 5। তারপর এখানে কয়টা ছবি দেওয়া আছে? একটা ফুলের ছবি দেওয়া আছে, এখানে হবে 1। তারপর দেখো এখানে কয়টা ছবি দেওয়া আছে? ডাবের ছবি, এটা 1 2 3 4, তার মানে এখানে হবে 4। টমেটো 1 2, 2টা টমেটো, এখানে হবে 2। তারপর এখানে ডালিমের ছবি দেওয়া আছে 1 2 3 4 5, 5টা ডালিমের ছবি দেওয়া আছে 5। এভাবে করে তোমরা সংখ্যা গুনে গুনে নিচে বক্সটাতে লিখতে হবে। তারপর এখানে দেখো হাঁসের ছবি দিয়েছে 1 2 3 4 5, 5টা হাঁসের ছবি, তার মানে এখানে হবে 5। তারপর দেখো এখানে দোয়েল পাখি, একটা দোয়েল পাখি, তাহলে দোয়েল পাখি 1। তারপর এদিকে দেখো কয়টা কবুতরের ছবি? 1 2 3 4, 4টা কবুতরের ছবি, মানে এখানে হবে 4। 2টা জগ বা মগের ছবি, তাহলে এদিকে হবে কত? 2, এদিকে হবে 2। এখানে এইগুলা দেখো হাত পাখা, কয়টা হাত পাখা আছে? 1 2 3 4, 4টা হাত পাখার ছবি দেওয়া আছে, আমরা এখানে 4 লিখব, 4। তারপর এদিকে দেখো কয়টা তালের ছবি? 1 2 3, 3টা তালের ছবি, তাহলে এই বক্সে লিখবো আমরা 3। তো তোমরা হচ্ছে এভাবে ছবি গুনে গুনে বক্সের সংখ্যাটা লিখে দিবে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যার মধ্যে কারো আর অসুবিধা থাকার কথা না। তো আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাকি অংশ 6 থেকে 10 পর্যন্ত আগামীকালকের পর্বে দেখানো হবে। তো সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।